যে সবজিটা একটা সময় বাজারে পড়ে থাকে কেউ নিতে চায় না কম দামে, কয়েক মাস পর সেই সবজির জন্যই মানুষ লাইন ধরে বেশি দামে কিনে খেতে। আমাদের সম্পর্কগুলোও তেমন, যখন কিছু খুব সহজেই পাওয়া যায় তখন তার মূল্য থাকে না, আর যখন সেটা হারিয়ে যায় তখনই শুরু হয় তার জন্য যাতনা। আসসালামু আলাইকুম সবাইকে। আজ মা নিরামিষ রান্না করবেন। প্রথমেই করবেন মালেঞ্চা শাক। প্রথমে শাকটা ভালো করে কয়েকবার পরিষ্কার পানিতে ধুয়ে নিলেন। এরপর কড়াইতে দিয়ে দিলেন শাকগুলো, সামান্য পানি ও লবণ। শাক রান্নাটা মা সবসময় কাঁচামরিচ দিয়েই করে থাকেন। আজ মা নিরামিষ সিমের তরকারি করবেন। নরসিংদীর জনপ্রিয় রেসিপিগুলোর মধ্যে সিমের লাড়াটাও কিন্তু অন্যতম। উপকরণ হিসেবে সিম, ফুলকপি, আলু, টমেটো নিলেন। এরপর মা সবজিগুলো কাটতে শুরু করলেন। শাক ও সিমের লাড়ায় রসুনটা মা থেতু করেই দিন সবসময়। শাক সিদ্ধ হলে ঢাকনা খুলে দিলেন, রসুন আবার ঢাকনা চাপা। এইদিকে একে একে মা আলু, ফুলকপি কাটতে লাগলেন। আমাদের খেতে ফুলকপি চাষ হয়েছিল, তখন কিন্তু খেতে মন চাইতো না। শাকটা নেড়ে চেড়ে একেবারে খুইয়ে নিলেন। আমি সবসময় শাকের ভর্তা দেখাই, কিন্তু এই শাক গুতিয়ে গুতিয়ে এইভাবে রান্না করলেও কিন্তু ভীষণ মজার হয়। হয়ে গেলে মা একটা বাটিতে তুলে রাখলেন। এরপরে শুরু করলেন সিমের লাড়ার প্রস্তুতি। সব সবজি কাটার পর একত্রে পানিতে ধুয়ে নিলেন। চুলায় একটা কড়াই বসিয়ে এরপর দিয়ে দিলেন ধুয়ে রাখা সিম, আলু, ফুলকপি, সামান্য হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। এরপর লবণ ও কাঁচামরিচটাও দিয়ে দিলেন। মরিচটা মা মাছ বরাবর কেটে দিলেন। শুধু কাঁচামরিচ দিয়েও এই রান্নাটা অনেক ভালো হয়। নেড়ে চেড়ে দিলেন ঢাকনা চাপা। এই রান্নায় টমেটো দেবেন সব সিদ্ধ হয়ে গেলে। অনেকে টমেটো ছাড়াও রান্না করে, তবে টমেটোর টক স্বাদটা সিমের লাড়ার স্বাদ আরো বাড়িয়ে দেয়। সামান্য ধনিয়া গুঁড়া দিয়েই মা টমেটো গুলো দিয়ে দিলেন। আমাদের নরসিংদীর এই রেসিপিটা যারা এখনো খাননি একবার হলেও কিন্তু ট্রাই করবেন। এরপর মা কয়েকটা ধনিয়া পাতাও কুচি করে দিলেন। সিমের লাড়ায় বাগার না দিলে কিন্তু এর আসল স্বাদটা পাবেন না, তাই অবশ্যই বাগার দিবেন। একটা কড়াই বসিয়ে দিলেন তেল। এরপর থেতু করা রসুন বাদামি করে ভাজতে লাগলেন। এরপরে সিদ্ধ করা সিমের তরকারিটা ঢেলে দিলেন। বেশ, আর কিছুই করতে হবে না, শুধু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলেই রেসিপি প্রস্তুত। এরপর মা একটা বাটিতে সবটুকু সিমের লাড়া উঠিয়ে রাখলেন। আজ কিন্তু মা নিরামিষ হিসেবে ডালের রেসিপিও করছেন। ডালটা মেপে নিয়ে ভিজিয়ে রাখলেন। এরপর একটা হাঁড়িতে পানি ও ডাল নিয়ে চুলায় বসালেন। এমন সময় হঠাৎ করেই বৃষ্টি শুরু হলো। এই সিজনটাতে এমনই হয়, যখন তখন বৃষ্টি শুরু হয়। আমি তখন প্লেট নিয়ে হাজির। মা আমার পাতে তুলে দিলেন 2 চামচ ভাত ও শাক, সিমের লাড়া। আমি তৃপ্তি করে খেতে লাগলাম। আচ্ছা, আপনারা কে কে সিমের লাড়া খেয়েছেন কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ।